হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আমি তো ভালোই আছি। তো আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানাই। তো আমি আবার নতুন ব্লগ নিয়ে নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। সামনেই আসছে হলো নাগপঞ্চমী। তো 2025 সালে নাগপঞ্চমী উৎসব কবে, সঠিক দিনক্ষণ, তিথি, শুভ সময়, পুজোর পদ্ধতি। তো বন্ধুরা, এগুলো তোমরা জেনে নাও কেমন করে নাগপঞ্চমী পুজোর পদ্ধতিগুলো, আর তার সাথে জেনে নাও সঠিক দিনক্ষণ পঞ্জিকা অনুসারে আর শুভ সময়। তো বন্ধুরা, পুরোটাই তোমরা শুনে নাও। শ্রাবণ মাস যা ভগবান শিবের অত্যন্ত প্রিয়, অত্যন্ত পবিত্র বলে বিবেচিত হয়। এই মাসে ভগবান শিবের কাছে বিশেষ প্রার্থনা করা হয় এবং সেই সঙ্গে শ্রাবণ মাসে সর্পদেবতার পুজো করা হয়। এটি রীতি রয়েছে। আসলে শ্রাবণের শুক্লাপক্ষের পঞ্চমী তিথিতে নাগপঞ্চমীর উৎসব পালিত হয়। এই দিনে ভোলানাথ এবং সর্পদেবতার পূর্ণ রীতিনীতি ও আচার অনুষ্ঠানের সঙ্গে পুজো করা হয়। সর্পদেবতার মূর্তি পুজো করে দুধ, সময় ইত্যাদি নিবেদন করলেই কুণ্ডলী থেকে কাল সর্পদোষ দূর হয়। সর্পদেবতার পুজো অনুষ্ঠান সম্পাদনের মাধ্যমে জীবনে আটকে থাকা কাজগুলি সম্পন্ন হয়। এই বছর নাগপঞ্চমী উৎসব পালিত হবে 29শে জুলাই মঙ্গলবার। 2025 সালে নাগপঞ্চমী পুজোর শুভ সময় হবে ভোর 5:41 থেকে 8:23 পর্যন্ত। ব্রাহ্ম মুহূর্তে স্নান করুন এবং পরিষ্কার পোশাক পরুন এবং ঈশ্বরের ধ্যান করুন। এরপর উপবাসের সংকল্প নিন। নিকটতম শিব মন্দিরে যান এবং শিল্প এবং শিবলিঙ্গের পুজো করুন এবং দুধ দিয়ে অভিষেক করুন। ভোলানাথকে বেলপত্র প্রভৃতি নিবেদন করুন। ভগবান শিবকে দুধ, দই, ফুল এবং মিষ্টি নিবেদন করুন। এই দিনে সাপের 8টি রূপের পুজো করুন। এই রূপটি হল অত্যন্ত, বাসুকী, পদ্মা, মহাপদ্ম, তক্ষণক, উল্কির, কর্কট এবং শঙ্খ। এবার সর্পদেবতার মন্ত্র জপ করুন। মন্দির থেকে বেরিয়ে আসুন এবং নাক জন্য দান করুন। এটি করলে ঘরের সুখ সমৃদ্ধি আসে। প্রতি বছর শ্রাবণ মাসে নাগপঞ্চমী পালিত হয়। এটি শ্রাবণ মাসে শুক্লাপক্ষে পঞ্চমী তিথিতে পড়ে। সাধারণত জুলাই বা আগস্ট মাসে এই উৎসব অনুষ্ঠিত হয়। এই শুভ দিনে মহিলারা সর্পদেবতার পুজো করেন এবং সাপকে দুধ উৎসর্গ করেন। শ্রাবণ মাসে পঞ্চমী তিথি নাগদেবতার পুজোর জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে বিবেচিত হয়। নাগপঞ্চমী শুভ সময়। নাগপঞ্চমীর আচার অনুষ্ঠানের শুভ সময় হবে সকাল 5:41 থেকে 8:23 পর্যন্ত। মোট সময়কাল 2 ঘন্টা 43 মিনিট। নাগপঞ্চমী শুভ যোগ। নাগপঞ্চমীতে দুটি গুরুত্বপূর্ণ যোগ বিরাজ করবে, শিবযোগ এবং সিদ্ধ যোগ, যা নাগদেবতার পুজোর জন্য বিশেষভাবে অনুকূল বলে মনে করা হয়। নাগপঞ্চমীর পুজোর আচার। নাগপঞ্চমী এবং উপবাস পালনের প্রতিজ্ঞা করে দিন শুরু করুন। ভগবান শিবের পুজো করার জন্য মন্দিরে যান। ভগবান শিবকে বেলপত্র, পাতা এবং জল নিবেদন করুন। সর্পের 8টি রূপ পুজো করুন। বাড়ির প্রবেশপথে গোবর
ব্যবহার করে সাপের প্রতিকৃতি তৈরি করুন। সর্প দেবতাদের উদ্দেশ্যে দই, ভাত, দুধ, ফুল এবং মিষ্টি নিবেদন করুন। নাগ দেবতাকে মন্ত্রগুলি জপ করুন। দরিদ্রদের দান করুন অথবা ব্রাহ্মণদের দক্ষিণা দিন। পঞ্চমী হল হিন্দুদের অন্যতম প্রধান উৎসব এবং এই দিনে মহিলারা তাদের ভাই ও পরিবারের নিরাপত্তা ও মঙ্গলের জন্য প্রার্থনা করেন। হিন্দু ধর্মে সাপ অত্যন্ত সম্মানিত। নাগপঞ্চমীতে 12টি ভিন্ন সাপের পুজো একটি গুরুত্বপূর্ণ রীতি। হিন্দু পুরাণে সাপের একটি বিশেষ স্থান রয়েছে এবং প্রায় তাদের দেবতার হিসেবে পূজা করা হয়। এই দিনে মানুষ মাটি দিয়ে সাপের মূর্তি তৈরি করে, বিভিন্ন রূপে রং করে এবং শ্রদ্ধার চিহ্ন হিসেবে তাদের কাছে দুধ এবং অন্যান্য খাদ্যদ্রব্য নিবেদন করে। তো বন্ধুরা, আমি ভিডিওটাকে এখানটায় এন্ড করলাম। তো তোমরা তো শুনেই নিয়েছো যে নাগপঞ্চমী কবে, নাগপঞ্চমীর সময়, দিনক্ষণ আর 1432 বঙ্গাব্দে 2025 সালে মা মনসা পুজো আর অষ্টনাগ পুজো ও নাগপঞ্চমী কবে। তো তোমরা এরকমভাবে পুজো করলে তোমাদের যে বিধি সেগুলো কমে যাবে। তো বন্ধুরা, আমার ভিডিও তো যদি তোমাদের ভালো লেগে থাকে তো আমার ভিডিওটাকে একটা লাইক করে দেবে আর শেয়ার করে দেবে, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। সাবস্ক্রাইবে থাকা পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবে। তাহলে চলো বন্ধুরা, আমি ভিডিওটাকে এখানটায় এন্ড করলাম। নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি তোমাদের সাথে দেখা হচ্ছে। ভালো থাকবে, সুস্থ থাকবে। জয় মা মনসা।